আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিও। আশা করব সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিও আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আলোচনা করব। অ্যাডোব প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার সবাই জানেন। এই ভিডিওটি বিশেষভাবে হেল্পফুল হবে যারা প্রফেশনালি ভিডিও এডিটিং এর কাজ করেন বা করতে চান, বা যারা বিগিনার তাদের। কারণ ভিডিওটিকে আমি আজকে অ্যাডোব প্রিমিয়ার প্রোর ফার্স্ট পার্ট নিয়ে আপনাদের সামনে আসছি, স্টেপ বাই স্টেপ কমপ্লিট অ্যাডোব প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স লেভেল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যাতে কোনো সমস্যা না হয় বুঝতে। সেই হয় ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, কারণ একসঙ্গে যদি আমি 3 ঘন্টা 4 ঘন্টার ভিডিও আপনাদের সামনে আনি তাহলে কি হয়, সমস্যা বলতে আমরা একটা সময় ধৈর্য হারা হয়ে পড়ে। ধৈর্য হারা হয়ে পড়লে তো আর শেখা যায় না। তাই পার্ট বাই পার্ট নিয়ে আসবো, যাতে প্রত্যেকে জিনিসটাকে আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা শিখতে পারে, প্র্যাকটিস করতে পারে। সেইভাবে আমি আপনাদের সামনে অ্যাডোব প্রিমিয়ার প্রোটাকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো তার মধ্যে যেমন আমরা আলোচনা করবো নিউ প্রজেক্ট কিভাবে নেবো, সিকোয়েন্স তৈরি কিভাবে করব, তারপরে আপনার ভিডিও ইনপুট কি করে করবো, টাইম লাইনের ডিটেলস আলোচনা করব, ওয়ার্ক স্পেস আলোচনা করব, ব্লার কিভাবে করতে হয়, মোশন ব্লার কিভাবে করতে হয়, গ্রিন এফেক্টস কিভাবে করতে হয়, সাউন্ড এফেক্টস কিভাবে সেট করব, তারপরে আপনার এডিটিং এর আরো যাবতীয় কিছু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেকটা পার্ট আপনাদের কাছে অ্যাডোব প্রিমিয়ার প্রো যে এই টিউটোরিয়ালের প্রত্যেকটা পার্ট আপনাদের কাছে ইম্পর্টেন্ট হবে। বেসিক জিনিসটাকে যদি আপনি ঠিকভাবে শেখেন, ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার আর অ্যাডভান্স লেভেলে যেতে সমস্যা হবে না। সেই জন্য বলছি বন্ধুরা, আমার স্টেপ বাই স্টেপ যে আমি জিনিসগুলো নিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আলোচনা করতে চলে, সেগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। এবং আমি আজকে অ্যাডোব প্রিমিয়ার প্রো লেটেস্ট ভার্সন 2025 এর কমপ্লিট টিউটোরিয়াল আপনাদের দেখাও। কোনো ব্যাকডেটেড ভার্সন নিয়ে আলোচনা করব না, যা একদম লেটেস্ট যেটা আছে 2025 সেই সফটওয়্যারের উপরে কাজ করে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা পর্বে আপনি নতুন নতুন জিনিস শিখতে পারেন, বেসিক দিয়ে টুলস থেকে শুরু করে সমস্ত কিছু। যেমন আজকে আমি বেসিক যে টুলস গুলো আছে সেগুলোর সঙ্গে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এইভাবে মোটামুটি ভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো কমপ্লিট টিউটোরিয়াল আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো চলুন আজকে আমরা আমাদের মূল ভিডিও চলে আসি। অ্যাডোব প্রিমিয়ার প্রোর সঙ্গে আপনাদের আলোচনা করে যারা ভিডিও এডিটিং এর কাজ করেন তারাও দয়া করে আমার ভিডিওগুলো দেখুন, কারণ সবাই তো সবকিছু জানে না। আমি ছোট ছোট পার্ট যখন আপনাদের সামনে নিয়ে আপনাদের জন্য হেল্পফুল হতে পারে বা হবে। আর যারা বিগিনার আছেন তাদের তো অবশ্যই টোটালটাই হেল্প হবে। সহজ ভাষায়, সহজবোধ্য ভাষায় আমি আপনাদের সামনে নিয়ে চলে আসছি আজকে অ্যাডোব প্রিমিয়ার প্রো। তো আসুন শুরু করি আমরা আজকে আমাদের ভিডিও। তো দেখুন অ্যাডোব প্রিমিয়ার প্রো আমি ওপেন করে নিয়েছি। এই দেখুন এখানে অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025 আমি যেটা বলছিলাম লেটেস্ট ভার্সন। তো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে যখন ওপেন করে নিয়েছি, নিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এবার আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। করলে দেখুন সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার প্রজেক্টের নেম দেবেন। আমরা ধরুন এখানে ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল লিখে দিলাম। এবারে লোকেশন, প্রজেক্টটা আপনার কোথায় সেভ হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। নেওয়ার পরে আর কিছু করার দরকার নেই, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এবারে এই সফটওয়্যার ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কিছু কাজ আছে, সিকোয়েন্স তৈরি করা। সিকোয়েন্সটা কিভাবে তৈরি করব তার আগে দেখে নিই। এখান থেকেও আমরা নিউ প্রজেক্ট, দেখুন ফাইলে গিয়েও নিউ প্রজেক্ট এখান থেকে ক্লিক করে আমরা সেম একই জিনিস তৈরি করে নিতে পারি। তো সিকোয়েন্স তৈরি করবো আজকে আমরা। তার জন্য ফাইলে গিয়ে নিউ এ যাব, গিয়ে সিকোয়েন্স এখানে ক্লিক করব। করলে এইরকম একটা উইন্ডো ওপেন হবে আপনার সামনে। তো এখানে দেখুন সিকোয়েন্স প্রিসেট, অনেক প্রিসেট দেওয়া আছে। এগুলো আপনি করতে পারেন, বা আপনি সেটিংসে গিয়ে এখান থেকে কাস্টম প্রিসেট তৈরি করতে পারেন। কাস্টম প্রিসেটের জন্য আপনার এডিটিং মোড কাস্টম আছে, টাইম বেস আছে। আপনাকে এখান থেকে ফ্রেম সেট করতে হবে। ফ্রেম 1920 1080p। দেখুন ভার্টিক্যালি আপনার এখানে 16:9 রেশিওতে ভিডিও তৈরি হচ্ছে, মানে যেটা ওয়াইড অ্যাঙ্গেল। আপনাকে এখান থেকে ফ্রেম সাইজ ঠিক করতে হবে। আমরা ঠিক করবো, তারপরে এখান থেকে আমরা নিচে চলে আসবো। এখান থেকে ডিসপ্লে ফরম্যাট আছে, দেখুন আমরা এইগুলোকে দেখে নেবো। যদি কোনোটা আপনার পছন্দ মতো কিছু থেকে থাকে আপনি এখান থেকে সেটাকে চুজ করে নিতে পারেন। আর টাইম বেস আছে,
এখানে আপনাকে এখন আমরা মোটামুটি জানি যে পার সেকেন্ডে 24 FPS পার সেকেন্ড, মানে ফ্রেম পার সেকেন্ড। এটাই হচ্ছে বেস্ট, হচ্ছে ভিডিও ক্যাপচারিং এডিটিং এর বা ভিডিও ক্যাপচারিং এর যে টাইম বেসটা, এটাকে আমরা 24 সেট করব। করার পরে আমরা নিচে চলে আসব, এসে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দিলে দেখুন আমাদের সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এবং সিকোয়েন্স 1, এইভাবে আমরা সিকোয়েন্স তৈরি করব। এবারে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে আমরা যে ভিডিও সিনেমাটিক বা এই ধরনের যে ভিডিওগুলো দেখি সেখানে যে সিকোয়েন্স ইউজ করা হয় সেটা হচ্ছে এটা, বা ইউটিউবের ভিডিও। এরপর আমরা দেখবো রিলস বা শর্টসের যে ভিডিও, তার সিকোয়েন্স কিভাবে তৈরি করব। তার জন্য আমরা আবার ফাইলে যাব, নিয়ে যাব, সিকোয়েন্সে যাব, গিয়ে সেটিংসে যাব, গিয়ে এখান থেকে ঠিক এইটাকে উল্টো করে দেবো। যে আমাদের 16:9 রয়েছে, এটাকে আমি 9:16 করে দেবো। দেখুন মানে এখানে 1080 আর এটা 1920। দেখুন 9:60 হয়েছে। টাইম বেসটাকে আমরা 24 করে দেবো। দেওয়ার পরে জাস্ট নিচে এসে আমরা ওকে করে দেবো। দেখুন যে আমরা শর্টস তৈরি করে রিলস যেগুলো তৈরি করি, এটা হচ্ছে তার সিকোয়েন্স। আর একটা সিকোয়েন্স আছে যেগুলো ফেসবুকের 1:1 রেশিও যে সিকোয়েন্সগুলো ইউজ হয়, তার জন্য আমরা সেম সেটাকেও আমরা ফাইলে যাব, গিয়ে এখান থেকে সিকোয়েন্স নিয়ে এটাকে আমাদের আনতে হবে 1:1। মানে যদি 1920 থাকে তাহলে 1920/1920 করে দেবো, বা 1080/1080 করে দেবো, দিয়ে আমরা ওকে করে দেবো। দিলে দেখুন স্কোয়ার সিকোয়েন্স চলে এসছে। তো এইভাবে মূলত এই তিনটে সিকোয়েন্স ইউজ হয় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা ভিডিও ফ্রেমিং এর ক্ষেত্রে। এবারে দেখুন যে তিনটে সিকোয়েন্স তৈরি করেছি, এখানে শো করছে সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2, সিকোয়েন্স 3। এইভাবে মোটামুটি আমরা সিকোয়েন্স তৈরি করব। সিকোয়েন্স তৈরি করার জিনিসটা তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সিকোয়েন্স তৈরি করব। তো সিকোয়েন্স তৈরি করার পরে এবার আমরা দেখে নিই যে আমরা ভিডিওটাকে ইনপুট কিভাবে করব। তার জন্য আমরা এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোর উপর ডবল ক্লিক করব। করলে আমাদের সামনে ভিডিও লোকেশনটা ওপেন হবে। এখান থেকে আমরা ভিডিওগুলোকে ওপেন করে নেব। করলে এইভাবে ভিডিওগুলো এখানে চলে আসবে। দেখুন এখানে এই যে সাইনগুলো আছে, এই সাইনগুলো হচ্ছে সিকোয়েন্সের সাইন, মানে এগুলো সবকটা সিকোয়েন্স আছে। আর এখানে দেখুন এই গ্রিন, এটা হচ্ছে অডিও সাইন, আর এটা হচ্ছে ভায়োলেট টাইপের যেটা আছে ভিডিও সাইন। তো এখানে আমরা এরকম হিউজ যদি ফাইল থেকে থাকে, আমরা তাকে শর্টিং করবো। শর্টিং করার জন্য নতুন বিন নেব। বিন নেওয়ার পরে এটাকে আমরা নাম দিলাম ভিডিও। দেওয়ার পরে আমরা এই ভিডিও কোডটাকে সিলেক্ট করব, করে জাস্ট চেপে ধরে এর মধ্যে ছেড়ে দেবো। দিলে দেখুন ভিডিও এর মধ্যে ইনপুট হয়ে গেছে। তা যদি কোনো অডিও ফাইল থাকে, সেম আমরা এখান থেকে অডিও নেব, নিয়ে অডিও বিন তৈরি করার পরে, বিন মানে হচ্ছে এটা ফোল্ডার, আমরা যেটাকে ফোল্ডার বলি অ্যাডোব প্রিমিয়ার ভাষায়, সেটা হচ্ছে বিন তৈরি করবো এবং সেগুলোকে আমরা টেনে অডিও ফোল্ডারের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে আরো আমরা আপনার ভিডিও ইনপুট করার আরো প্রসেস হচ্ছে। জাস্ট আমরা এগুলোকে চেপে ধরবো, সিলেক্ট করে চেপে ধরে ডাইরেক্ট প্রিমিয়ার প্রোতে চলে আসবো, এসে এখানে এসে ছেড়ে দেবো। দিলে দেখুন আমাদের চেপে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিয়েছি, সবকটা এখানে চলে এসছে। এইভাবেও আমরা ভিডিও ইনপুট করতে পারি। আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ধরুন এই ভিডিওটাকে আমি ডাইরেক্ট টাইম লাইনে এনেও ছেড়ে দিতে পারি। ধরে আনলাম, আনার পরে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। তো এখানে যখন টাইম লাইনে আমি ছেড়ে দিচ্ছি, দেখুন আমরা যে ভিডিওটিকে ভিডিও সিকোয়েন্স যেটা সেট করেছি, এখানে ওয়ার্নিং দিচ্ছে দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। মানে বলছি আমরা যে সিকোয়েন্স 1080p বলুন, বা যে সিকোয়েন্সটা আমরা সেটিং করেছি, ফ্রেম রেট যেটা সেটিং করেছি 24 FPS, সেটার সঙ্গে এই ভিডিওর ফ্রেম রেট ম্যাচ করছে না। তার জন্য আমাকে এখানে দুটো অপশন দিচ্ছে, এক চেঞ্জ সিকোয়েন্স সেটিংস আর এক কিপ এক্সিস্টিং সেটিংস। মানে বলতে চাইছে অ্যাডোব প্রিমিয়ার প্রো বলছে যে আপনি কি এই
মানে আপনি যে সিকোয়েন্স সেট করেছেন তার সঙ্গে আপনি কাজ করতে চান, তাহলে কিপ এক্সিস্টিং এ ক্লিক করতে হবে। আর যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস এ ক্লিক ইউজ করি, তাহলে মানে এই ভিডিওর যে সিকোয়েন্স আছে সেটার উপরে বেস করে এগিয়ে যেতে হবে। তো আমি এখানে কিপ এক্সিস্টিং সেটিংস এর উপর ক্লিক করেও দিলে আমার ভিডিওটা এখানে চলে এসেছে, দেখুন। তো এইভাবে আমরা ভিডিও গুলোকে টাইম লাইনের মধ্যে নিয়ে নেব। তাহলে আমরা দেখলাম সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হবে, ভিডিওটাকে আমরা টাইম লাইনে বা ভিডিওগুলো ইনপুট কিভাবে করব, এবং তার সাথে সাথে আমরা দেখলাম বিন বা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব। তো এইভাবে মোটামুটি ভাবে আমরা ভিডিও ইনপুট করে নেব টাইম লাইনের উপরে। তো আসুন প্রথমে আমরা এই ইন্টারফেস গুলোকে আপনার সামনে পরিচয় করিয়ে দিই। দেখুন, এইটাকে বলা হয় প্রজেক্ট ওয়ান। এটাকে আমরা যেহেতু সমস্ত কাজ এইখানে থেকে আমরা কন্ট্রোল করতে, এটাকে আমরা প্রজেক্ট বলবো। আর দেখুন, এখানে আমি যখন একটা ভিডিওর উপর ডবল ক্লিক করলাম, এটা এখানে শো করছে। এটাকে আমরা বলবো সোর্স মনিটর। এটা সোর্স মনিটর। আর যদি আমরা কোনো ভিডিওকে ধরে টেনে টাইম লাইনে ছেড়ে দিই, দেওয়ার পরে এই যে এটা শো করছে, এই মনিটরটাকে আমরা বলবো প্রোগ্রাম মনিটর। এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটা সোর্স মনিটর, এটা প্রজেক্ট, আর এটাকে আমরা টাইম লাইন বলবো। আর এইদিকে আমরা এটাকে অডিও বলবো, অডিও সেকশন। এখান থেকে আমরা অডিওটাকে কন্ট্রোল করতে পারবো, দেখতে পারবো। এটা হচ্ছে এফএক্স সেকশন, এখান থেকে আমরা যাবতীয় এফএক্স প্রপার্টি সমস্ত কিছু দেখতে পারবো। তো এই মেন হচ্ছে আমাদের সামনে এই কটা উইন্ডো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব, ঠিক আছে। তো আসুন, আমি প্রজেক্ট সেকশনটাকে তো বুঝিয়ে দিয়েছি অলরেডি। তো এরপরে আমরা দেখে নেব এই যে আমাদের সামনে আছে এই সোর্স মনিটর। এই সোর্স মনিটরের মধ্যে কিছু কাজ আছে, চলুন আমরা আগে এগুলো দেখে নিই। তো এখান থেকে আপনি সোর্স মনিটর এই যে ভিউ, এটাকে আপনি কমানো বাড়ানো করতে পারবেন। দেখুন, তো এটা ফিট রাখাই ভালো, রাখলে মোটামুটি আপনার অ্যাকচুয়াল যে জিনিস সাইজটা সেটা আপনি এখানে দেখতে পারেন প্রিভিউটাকে সোর্স মনিটরে। এখানে দেখুন, এটাকে বলা হচ্ছে মার্কার। সোর্স মনিটরে বেশ কিছু অপশন অলরেডি দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে দেখুন, এইটাকে আমরা সোর্স মনিটর থেকে ডাইরেক্ট টেনেও টাইম লাইনে নিয়ে আসতে পারবো। তা এভাবেও আমরা টাইম লাইনে নিয়ে আসতে পারি। বা এখানে আর দুটো আছে, দেখুন, একটা ভিডিও সাইন আছে, একটা অডিও সাইন আছে। আপনি যদি শুধু ভিডিওটা আনতে চান, তাহলে জাস্ট ভিডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, করলে দেখুন শুধু ভিডিওটা চলে এসছে। আর আপনি যদি অডিওটাকে আনতে চান, তাহলে এই অডিওটাকে ধরে দেখুন, অডিওটাকে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অডিও এখানে চলে আসছে। তো এইভাবে আমরা সোর্স মনিটর থেকেও নিয়ে আসতে পারি। আর এখানে মার্কার আছে, ধরুন আপনি এইখানে এই পজিশনে আপনি একটা মার্কার লাগিয়ে দিলেন, দিয়ে এখান থেকে আপনি আবার মার্কারের নাম, মানে আপনি কোনো কিছু একটা নোটস, যেটাকে বলে আমরা যেমন করি বুকমার্ক বা নোটস, যেগুলো এখান থেকে সেট করে মার্কার সেট করে এখানে আপনি তার নাম, কালার সবকিছু দিয়ে আপনি সেট করে রাখতে পারেন। এইভাবে আমরা মার্কার সেট করব। আর ধরুন আমার এই ভিডিওর জাস্ট এই পার্ট এখান থেকে লাগবে, তো এটা হচ্ছে মার্ক ইন। এর উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ওখানে একটা মার্ক লেগে গেল। আর আমি এই পর্যন্ত নেব, তো এখানে দেখুন মার্ক আউট বলে একটা আছে, এর উপরে ক্লিক করে দিলাম, তাহলে আমার এইটুকু জাস্ট সিলেক্ট হলো। এর বাইরে কোনো আপনি ভিডিও আনতে পাবেন না। তো এইটুকু সিলেক্ট করলাম, করে জাস্ট ধরে আমি টেনে এখানে নিয়ে চলে এলাম। তাহলে নিয়ে চলে আসলে আমার এইটুকু ভিডিও, যেটুকু আমি মার্ক করেছি, এইটুকু ভিডিও আমার টাইম লাইনে চলে আসবে। মানে আপনি অটোমেটিক আপনার যতটুকু স্পেস দরকার, যতটুকু ভিডিও আপনার দরকার, সেটুকু আপনি এই সোর্স মনিটর থেকেও কাটিং করে খানিকটা কাজ এগিয়ে আপনি টাইম লাইনে নিয়ে আসতে পারবেন। দেন অডিওটাকে আলাদা করে নিয়ে আসতে পারবেন, ভিডিওটাকে আলাদা করে নিয়ে আসতে পারবেন, মার্কার আপনি এখান থেকে কেটে নিয়ে আসতে পারবেন। এখান থেকেই আপনি স্টেপ ব্যাক, ওয়ান ফ্রেম এক ফ্রেম পিছনে, বা প্লে স্টপ ফ্রম, আপনি এগুলোকে সেট করতে পারবেন। আর আছে এই সবগুলো অনেক অপশন আছে, আপনি দেখে নিতে পারেন। ধরুন এখানে কোনো একটা আইকন আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তার জন্য আপনাকে করতে হবে, এই যে প্লাস চিহ্নটা আছে, জাস্ট এর উপর আপনি ক্লিক করবেন, করলে এই দেখুন একটা বাটন এডিটর আপনার সামনে চলে আসবে।
আসলে আপনার যে এডিটরটা দরকার, ধরুন এইটা, জাস্ট সে এইটাকে ধরে টেনে এই বক্সের মধ্যে ছেড়ে দেবেন, দেওয়ার পর ওকে করে দেবেন। দেখুন আমি ওকে করে দিয়েছি, চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো বাটনকে যদি আপনি নতুন করে আপনার এখানে অ্যাড করতে চান সোর্স মনিটরে, তাহলে আপনি জাস্ট বাটনে ক্লিক করে এখান থেকে টেনে এনে ছেড়ে দিয়ে ওকে করে দিলে চলে আসবে। এইভাবে আমরা বাটন সেট করে নেব। আর সেটিংস এখান থেকে প্রিভিউটাকে আমরা দেখে নেব, কোয়ালিটি। এখান থেকে কোয়ালিটি যদি আপনার মেশিনের র্যাম, গ্রাফিক্স এগুলো একটু দুর্বল থাকে, তাহলে আপনি এখান থেকে কমিয়ে ঠিকঠাক মতো যতটুকু যান, এটা প্রিভিউ। আপনার কাজে কোনো সমস্যা হবে না। আপনার রেন্ডারিং এর পরে আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেটা কিন্তু সেম যে কোয়ালিটি আপনি চাইবেন সেই কোয়ালিটি আসবেন। জাস্ট প্রিভিউ এর জন্য এইটুকু একটুখানি দেওয়া আছে, তা আপনি সেইটাকে আপনি সিলেক্ট করে নেন আপনার দেখার সুবিধার্থে। এইভাবে মোটামুটি আমরা সোর্স মনিটর থেকে আমরা অনেক কিছু কাজ আগে থেকেই এগিয়ে নিয়ে মানে রেডি করে নিতে পারবো। তো এরপরে চলুন আমরা চলে আসি প্রোগ্রাম মনিটর। এটাকে আমরা প্রোগ্রাম মনিটর বলি, মানে আমরা টাইম লাইনে যেসব কাজগুলো করব সেগুলো আমাদের সামনে এই প্রোগ্রাম মনিটরে চলে আসবে, আমরা দেখতে পাবো। যা এডিটিং বলুন, এফেক্টস বলুন, যা কিছু আমরা করবো সেগুলো আমরা প্রোগ্রাম মনিটরে মনিটরিং করতে পারবো। দেখুন এই বাটনগুলোর মধ্যে, প্রোগ্রাম মনিটরের বাটনগুলোর মধ্যে খাস কিছু ডিফারেন্স নেই, সব মোটামুটি একই আছে। মার্কার বলুন, মার্ক ইন, মার্ক আউট, আপনি সবকিছু এখানেও পেয়ে যাবেন। তাই এই যেহেতু এখানে আমি এইগুলো বুঝিয়েছি, সেজন্য আলাদা করে এগুলো আর বোঝানোর দরকার নেই। এই সেফ মার্জিন, এই মার্জিনটা দরকার পড়ে অনেক সময়, আর অনেক সময় প্রয়োজন পড়েও না। আপনার যদি প্রয়োজন পড়ে তো আপনি এখান থেকে সেভ মার্জিন করে একটা জাস্ট মার্জিনটাকে বুঝতে সুবিধা হয়। তো এইভাবে আপনি করেন। এখানেও দেখুন সেই ফিট আছে, 100% বলুন, যত পার্সেন্ট আপনি দেখতে চান। এখানে প্রিভিউ, সমস্ত কিছু, এখানে সেটিংস সবকিছু আছে। এখান থেকে আপনি সেম এই কাজটাই এখানে আমরা টাইম লাইনে আনার আগে খানিকটা কারেকশন করে নিয়ে এখানে চলে আসছি। আসার পরে এই যেখান থেকে প্রিভিউটা আমরা প্রোগ্রাম মনিটরে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা এখানে পেয়ে যাব। আর তারপরে এখান থেকে আমরা কাটিং বলুন যা কিছু এখান থেকে দেখব এবং সেভাবে কাজ করব। এটা হচ্ছে, বোঝা গেল তাহলে। এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে সোর্স মনিটর, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট সেকশন, এটা হচ্ছে টাইম লাইন, এটা অডিও। অডিও সেকশনের কাজ হচ্ছে, ধরুন আমরা অডিও যে এডিটিং, অডিও কন্ট্রোল, অডিও কন্ট্রোলার, এখানে আমাদের অডিও যখন চলে যায় কত ডিবি এ আছে, সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পাবো এবং সেই মতো কন্ট্রোল করতে পারবো বা আমরা সেটাকে সেট করব। তো সেই জন্য আমরা এই অডিও কন্ট্রোলারটাকে ইউজ করব। সেটা আমরা যখন অডিও নিয়ে কাজ করব, ভিডিও তৈরি করব, টিউটোরিয়াল দেবো, তখন এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই টাইম লাইন। কারণ যত কাজ সবকিছু এই টাইম লাইনের উপরেই হবে। এখান থেকে দেখবেন এই যে মোটা একটা বার চলে গেছে, এখানে এইগুলো হচ্ছে এআই, মানে এগুলো হচ্ছে সব অডিও টাইম লাইন, আর এগুলো হচ্ছে ভিডিও টাইম লাইন। ঠিক আছে? আর এখানে দেখুন, এখানে আপনি যে সিকোয়েন্স নিয়ে কাজ করবেন সেটাই কিন্তু আপনার এখানে শো করবে। তা আমি সিকোয়েন্স ওয়ান, এখানে আমি সিকোয়েন্স 3-তে একটা ভিডিও নিয়েছিলাম, সেটা থেকে গেছে। তা সিকোয়েন্স 1 নিয়ে কাজ করো, যেহেতু আমাদের ভিডিও এডিটিং সিকোয়েন্স 1 16:9 এই রেশিওটাই বেস্ট। প্রফেশনালি যারা কাজ করেন, কোনো এডিটিং এর কাজ করেন, তারা 16:9 এই রেশিওর ভিডিওগুলোই তৈরি করেন, তাদের দরকার পড়ে। তো এখানে আমরা এবারে টাইম লাইনটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এই টাইম লাইনে দেখিয়েছি কিভাবে ভিডিও ইনপুট করবো। এক, আমরা প্রজেক্ট সেকশনে এনে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারি। দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট যেখানে আমাদের ফাইল আছে সেখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আনতে পারি। আর তৃতীয় হচ্ছে আমরা প্রজেক্ট সেকশন থেকে ভিডিওটিকে সোর্স মনিটরে নিয়ে এখানে কারেকশন করে তারপর এখান থেকে আমরা এই আমাদের টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারি। এখান থেকে কারেকশন করতে আমরা যেমন শুধু অডিও নিতে পারবো, ভিডিও নিতে পারবো, যতটুকু সেকশন আমাদের দরকার ততটুকু এখান থেকে মোটামুটি একটা অ্যাডভান্সড কারেকশন আমরা এখান থেকে করে নিয়ে আসতে। এটাই হচ্ছে বেস্ট কাজ। বেস্ট কাজ বলতে দেখুন খুঁটিনাটি জিনিস কিন্তু এইগুলোই। কারণ আমরা অনেকেই ভিডিও করি টাইম লাইন, মানে টাইম লাইনের উপরেই সবকিছু কাজ করতে হবে। তা প্রিমিয়ার প্রো আমাদের এমনই অপশন দিয়ে রেখেছে যে আমরা টাইম লাইনে আসার আগে কিছু কারেকশন অলরেডি যেগুলো করার
করতে হয় বা প্রয়োজন পড়ে সেগুলো আমরা অলরেডি করে, কাটিং বলুন, সাউন্ড বলুন, সেগুলো আমরা আগে থেকে করে নিয়ে টাইম লাইনে, তাহলে কাজগুলো সহজ হয়, সুবিধা হয়। তো এইভাবে আমরা এখানে টাইম লাইনে ভিডিও ইনপুট করব। তা চলুন দেখে নিই। প্রথমে এখান থেকে একটা ভিডিও জাস্ট টেনে এনে টাইম লাইনে ছেড়ে দিলাম, দিয়ে সেম আগের জিনিসটা, যেহেতু এখানে কোনো নতুন ভিডিও কিছু নেই, কোনো সিকোয়েন্স ইউজ করা নেই, তার জন্য আমার সেম ওয়ার্নিংটা দিচ্ছে। তা আমরা জাস্ট কিপ এক্সিস্টিং সেটিংস এর উপরে ক্লিক করলে ভিডিওটি এখানে চলে আসছে। আমি অন্য একটা ভিডিও নিই। হ্যাঁ, এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি। তো এই ভিডিও আমার টাইম লাইনে চলে এসছে। এখানে আমি রেখে প্লে করলে ভিডিওটি চলতে থাকবে। দেখুন এইদিকে সাউন্ড ডিবিআইটা, আপনি সাউন্ড সেকশনটা আপনি দেখলে বুঝতে পারছেন। এর অনেক কাজ আছে, এগুলো পরে দেখাবো। তো আজকে আমরা এই টাইম লাইনের এইগুলো কাজগুলো আমি আপনাদের আগে দেখিয়ে দিই। তো এর জন্য আমরা কি করব, এখানে দেখুন এটা হচ্ছে সিকোয়েন্স সাইন। আর ধরুন এই টাইম লাইনে আমরা কাজ করছি, ভালো করে বুঝবেন। এখানে এই ভিডিওটা নেওয়ার পরে আমি আরো কটা ভিডিও নিয়ে নিই পরপর, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই ভিডিওগুলো আমি কটা ভিডিও নিয়ে নিয়েছি। এগুলো আমাদের টাইমলাইন ভিডিও আছে, চাইলে আরো নিতে পারেন। জাস্ট কটা ভিডিও নিয়ে নিলাম। এবারে তার আগে বলে দিই, দেখুন এখানে আমরা ভিডিও লেয়ার এখানে দেওয়া আছে 1টা 2টো 3টে। আমরা এই ভিডিও লেয়ারগুলোকে আরো বাড়াতে চাই, তার জন্য কি করব, জাস্ট এই ভিডিও ধরে আমরা যত উপরে তুলবো, দেখুন এখানে লেয়ার বাড়তে থাকবে। বা এখান থেকে আমরা অ্যাড ট্র্যাকে রাইট ক্লিক করে অ্যাড ট্র্যাক করলে আমাদের লেয়ার বাড়তে থাকবে। এবার আমরা এটাকে দেখবো কি করে, দেখে নিই। দেখুন সেম এইভাবে আমরা আবার যদি অ্যাড ট্র্যাকের যে কটা ট্র্যাক লাগবে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। এইভাবে আমরা ট্র্যাক বাড়িয়ে নেব, মানে যে কটা ট্র্যাক আমাদের লাগবে। এই ভিডিওগুলোকে আমরা এবারে এই অপশনগুলো কিছু কাজ দেখাবো। যেমন ধরুন এটা লক, এর উপরে ক্লিক করে দিলাম, মানে আমার এই ট্র্যাকটা পুরো লক হয়ে গেছে। দেখুন আমি এটাকে টেনে কোনো দিকে নিয়েও যেতে পারছি না, বা কোনো মানে মুভমেন্ট বলুন, এর উপরে আমরা কোনো এডিটিং কোনো কিছুই করতে পারবো না। এর জন্য আমরা লকটা খুলে দিলাম। এবারে ধরুন এই ট্র্যাকটা, আমি ট্র্যাক আমরা আবার কটা ট্র্যাক ইউজ করছি, 1টা 2টো 3টে, এই 3টে ট্র্যাক ইউজ করছি। এবারে ধরুন এই ট্র্যাকটাকে আমি এদিকে টেনে আনলাম, তাহলে কি হলো, আমার নিচের ট্র্যাক, জাস্ট ভালো করে বুঝবেন যে একটা জিনিসের উপর আরেকটা জিনিস চাপা দিলে যেমন নিচের জিনিসটা দেখা যায় না, মানে একটা ধরুন একটা বইয়ের উপর আরেকটা বই রাখলে যেমন উপর থেকে নিচের বইটা দেখা যায়, সেম জিনিস আমি যখন এই ট্র্যাকটা এর উপরে নিয়েছি, দেখুন নিচের ট্র্যাকের কোনো এই দেখতে পাচ্ছি না, ভিডিও কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আমি তো উপরের ট্র্যাকটা যখনই দেখবেন সরিয়ে নিয়ে আসি তখন আমি নিচের ট্র্যাক দেখতে পারবো। অতএব একটা ট্র্যাক আর একটা ট্র্যাকের উপরে যখন যাবে নিচের ট্র্যাকটাকে ঢেকে দেবে। আর এই ট্র্যাক যদি ধরুন এই রাখলাম, রাখার পরে আমি অফ করে দিই এইটাকে, আমি যখনই অফ করে দেব, যে চোখের মতো যে সিম্বলটা আছে ট্র্যাক আউটপুট, এইটাকে আমি অফ করে দিচ্ছি, মানে দেখুন এই ট্র্যাকটা অফ হয়ে গেছে। তাহলে এই ট্র্যাকটা যখনই অফ হয়েছে আমি নিচের ট্র্যাক দেখতে পাচ্ছি। এইভাবেও আপনি ট্র্যাক অন অফ করেও আপনি দেখতে পারেন। দেন এই ট্র্যাকটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, নিয়ে আসার পরে এই ট্র্যাকটা নিচে কি আছে দেখার জন্য তাহলে আমি এটাকে অফ করে দেবো, দিয়েছি। দেখুন আমার নিচের ট্র্যাকটা চলে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ট্র্যাকটাকেও অফ অন করে আমরা দেখে নিতে পারবো। তো আসুন নেক্সট হচ্ছে লক দেখিয়েছি, ভিউ দেখিয়ে নিয়েছি। এইবারে আমরা অডিও সেকশনে কিছু কাজ দেখি। তো ধরুন এই ভিডিওগুলো আমি পরপর ট্র্যাকে নিয়ে নিয়েছি। এবার এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। দেখুন যখনই আমি প্লে করবো, ধরুন এই
আমি আগে এই ভিডিওর সঙ্গে অডিওগুলোকে আনলিঙ্ক করে নিই। তার জন্য কি করতে হবে দেখুন, এখন যদি আমি এই ভিডিওটিকে এভাবে টানছি, এর সঙ্গে অডিও সেম রেশিওতে এগিয়ে চলেছে। তা আমাদের ফার্স্ট কাজ করতে হবে, অডিওকে এর থেকে আনলিঙ্ক করতে হবে। তার জন্য রাইট ক্লিক করবো, আনলিঙ্ক কথাটা আছে এর উপরে ক্লিক করবো, করলে দেখুন এবারে আমি যেটাকে ভিডিওকে টানলে ভিডিও এগিয়ে যাবে, অডিওকে টানলে তাই এইভাবে অডিওটিকে নিয়ে এসছি। সেম এটাকে আমি আনলিঙ্ক করে দিই, করে সেম অডিওটাকে এখানে নিয়ে চলে এলাম। এবারে দেখুন 3টে অডিও পরপর আছে। এই পজিশনে যদি আমরা চালাই, তাহলে প্লে করি, তাহলে দেখুন 3টে ট্র্যাকে একসঙ্গে চলবে। তাহলে দেখতে পাচ্ছেন 3টে ট্র্যাকের সাউন্ড একসঙ্গে আসে। তাহলে কি আমরা কিছু বুঝতে পারছি না। এবার এইটাকে আমরা কিভাবে কন্ট্রোল করবো? 3টে ট্র্যাক যদি পরপর থাকে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো, ধরুন আমার শুধু এই ট্র্যাকটা সাউন্ডটা শুনতে চাই, তাহলে কি করব, যে এস মানে স্লো, এর উপরে ক্লিক করে দেবো। বা যদি আমি এই ট্র্যাকটা শুনতে চাই, তাহলে আমরা এটার উপরে ক্লিক করবো। দেখুন এটা যখনই ক্লিক করেছি, অন্য ট্র্যাকগুলো সব মিউট হয়ে গেছে। স্লো মানে সিঙ্গেল, ভালো করে যেন আমরা জানি, যারা স্লো ট্রাভেলার তারা নিশ্চয়ই বুঝে, স্লো ট্রাভেলার মানে একা একা ট্রাভেল করা। ঠিক সেম জিনিসটা এখানে, সোলো মানে হচ্ছে সিঙ্গেল, মানে শুধু একাই এর সাউন্ডটাকে আমরা শুনতে পারবো, অডিও শুনতে পারবো, অন্যগুলো মিউট হয়ে যাবে। তো এইভাবে আমরা অডিওটাকে কন্ট্রোল এভাবেও করতে পারবো। আর আছে এখানে সেম এই যে লক জিনিসটাও দেখিয়েছি, এই লকটাও আমরা এখান থেকে লক করে নিতে পারবো। আমরা এখান থেকে টাইম লাইনটাকে ছোট বড় করে নিতে পারবো। এখান থেকেও টাইম দেখুন ছোট বড় আমরা করে নিতে পারবো। এইভাবে কন্ট্রোল করবো আস্তে আস্তে। মোটামুটি এইগুলো গেল অপশন। এরপরে ধরুন এই ভিডিওটাকে এবার আমরা এগিয়ে যাই নেক্সট এই অপশনগুলোতে। এটাকে বলি আমরা সিলেকশন টুলস। সিলেকশন টুলস হচ্ছে মানে আপনার সিলেক্ট করা। আপনি এখান থেকে মানে যে কোনো টাইম ভিডিওকে ট্র্যাককে আপনি এই সিলেকশন টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন। আর কিবোর্ডে গিয়ে ভি প্রেস করে আপনি যে কোনো যদি অপশনে থাকেন, যেন এখানে আছে, এখান থেকে যদি আপনি ডাইরেক্ট কিবোর্ডে ভি প্রেস করেন, ডাইরেক্ট সিলেকশনে চলে যাবে। এর কাজ হচ্ছে সিলেকশন করা। এইভাবে আমরা সিলেকশন টুল ইউজ করব। এবারে আছে নিচে আছে দেখুন, এটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড। এর উপরে আমরা ক্লিক করে হোল্ড করব, করলে দেখুন এখানে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এর উপর ক্লিক করব। করার পরে আগে এই সিলেকশনের মধ্যে একটা একটা করে সিলেক্ট হচ্ছিল, একটা একটা করে। ধরুন আমি এখান থেকে ক্লিক করবো, এখানে ক্লিক করা মানে এর এর আগে যে ট্র্যাকগুলো থাকবে পরপর, সেগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এই একটাকেই ধরে টানলে দেখুন সব কটা এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা সিলেকশন টুল ইউজ করে একসঙ্গে প্রচুর ফাইলকে ট্র্যাক করতে পারবো। তো এটা গেল সিলেকশন টুলের কাজ। এরপরে আছে হ্যাঁ, এখানে এবার যদি আমরা ব্যাকওয়ার্ড গুলো করতে চাই, সেম এর উপরে ক্লিক করে হোল্ড করব আর এই ব্যাকওয়ার্ডটাকে সিলেক্ট করব। করে দেখুন এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আমরা যেদিকেও ট্র্যাক করাতে পারবো। এইভাবে আমরা সিলেকশন টুলটাকে ইউজ করব। তারপর রিপ্লে আছে, ধরুন এখানে আমরা ভি হিসেবে সিলেকশনে গেলাম। তার এটা হচ্ছে আমাদের রেজার টুল। এটার আবার ক্লিক করে আমরা কাটিং, যেগুলো এইভাবে কাটিং এর কাজ করতে পারবো, যেখানে দরকার আছে সেটাকে কাটিং করতে পারবো। এরপরে আমরা ভি প্রেস করে দিলাম, এই সেকশনটা আমার দরকার নেই, তাই ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এবার আমাকে এই জায়গাটা ফিল করতে হবে, এর জন্য এই রিপিল ডিলিট দেখুন, এখানে যখনই আমি ক্লিক করব আমার রিপিল হয়ে যাবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে রিপিলের কাজ। তো আরেকবার দেখিয়ে দিই। সাপোজ ধরুন এই ভিডিও ফাইলটাকে আমি জাস্ট সরিয়ে দিলাম। এই যে গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করার জন্য এর উপর সিলেক্ট করতে হবে, করে রাইট ক্লিক, রিপিল ডিলিট এর উপর ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে আমরা রিপিল ডিলিটের কাজ করতে পারবো। এরপরে আছে দেখুন এখানে পেন টুল আছে, এখানে রেক্ট্যাঙ্গেল টুলস, টেক্সট টুলস, এরকম অনেক আছে। এটা হচ্ছে আমাদের জেনারেটিভ এক্সটেন্ড টুল, এরকম অনেক অপশন আছে। এগুলো মেন আমরা এখানে সিলেকশন টুলস, রিপিল আছে, রেজার আছে, এইসবগুলোকে আমরা ইউজ করব। তো বন্ধুরা এইভাবে আমরা আজকে যেটা দেখালাম এটা হচ্ছে বেসিক এসেনশিয়াল সাউন্ড এফেক্টস প্রপার্টি সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন।
তো বেসিক জিনিসটাকে, বেসিক প্রিমিয়ার প্রোটাকে আমি আজকে নর্মালি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর এই যাবতীয় যেগুলো আছে ডিটেলস আমি আপনাদের সামনে পরবর্তী পার্টে ভিডিও নিয়ে আসবো। একের পর এক আমি এক এক দিন এক একটা সেকশন নিয়ে, এক একটা টপিক নিয়ে আলোচনা করে আপনাদের সামনে সমস্ত ভিডিও স্টেপ বাই স্টেপ নিয়ে চলে আসবো। তো এইভাবে টোটাল ভিডিওগুলো আপনি পরপর দেখলে আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো বেসিক লেভেল থেকে প্রফেশনালি আপনি অ্যাডভান্স লেভেলে পর্যন্ত যেতে পারবেন, এবং আপনি এক খুব ভালো, খুব সুন্দর এডিটর, ভিডিও এডিটিং এর মাস্টার তৈরি হতে পারবেন। তো আসুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আমি নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে চলে আসছি। তো আমার ভিডিওটি দেখবেন, দেখার জন্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আমরা ডিটেলসে একটার পর একটা টপিক নিয়ে আলোচনা করে কমপ্লিট টিউটোরিয়াল আপনাদের সামনে অ্যাডোব প্রিমিয়ারে তুলে ধরবো। তো ধন্যবাদ বন্ধুরা।